ঢাকা, দিল্লি আর ওয়াশিংটন তিন রাজধানীকে ঘিরে হঠাৎই তীব্র হয়েছে কূটনৈতিক তৎপরতা। ঢাকা থেকে দিল্লি, এরপর ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক, সব মিলিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তাহলে একই সময়ে এই তৎপরতার নেপথ্যে কি? ঘটনার সূত্রপাত ঢাকাতেই। সপ্তাহের শুরুতে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ধারাবাহিক বৈঠক ঘিরে তৈরি হয় কূটনৈতিক আগ্রহ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এরপরই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় হাই কমিশনার। দিল্লিতে গিয়ে তিনি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্য আলোচনায় আসে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থার কারণে সেগুলোর সমাধান প্রয়োজন। এখন প্রশ্ন, ঢাকার বৈঠকে কি এমন কোন সংবেদনশীল বিষয় উঠে এসেছে যার বার্তা দিল্লিতে পৌঁছে দিতেই এই সফর, নাকি এটি ছিল নিয়মিত কূটনৈতিক যোগাযোগেরই অংশ? এর মধ্যেই দিল্লিতে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকের পর সার্জিও গোর ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাহলে প্রশ্ন, এই বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ কি কোনোভাবে যুক্ত ছিল? তবে প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্যে বাংলাদেশ বা শেখ হাসিনাকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের কথা বলা হয়নি। তবুও এই বৈঠকগুলোকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন। তার দেশে ফেরার বিষয়টি নিয়েও বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য এসেছে। এমনকি শেখ হাসিনা নিজেও ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন বলে দাবি করা হয়েছে। তাই প্রশ্ন উঠছে, ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার সঙ্গে কি তার দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে? তবে এ মুহূর্তে এর পক্ষে নিশ্চিত কোনো সরকারি প্রমাণ নেই। দক্ষিণ এশিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর এই সমীকরণে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত বাস্তবতার কারণে। তাই দিল্লি ও ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের বৈঠক এবং একই সময়ে ঢাকার সঙ্গে ভারতের ধারাবাহিক যোগাযোগ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। কিন্তু কূটনৈতিক যোগাযোগ আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা দুটিকে কি এক করে দেখা যায়? এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রিক্স সম্মেলন বাংলাদেশের অংশগ্রহণের প্রশ্ন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, তবে বিমস্টেকের চেয়ার হিসেবে তার অংশগ্রহণের কথা ছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরে বলেন, তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে। দুই পক্ষের বক্তব্যে এই পার্থক্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সবকিছু মিলিয়ে এখন সামনে তিনটি বড় প্রশ্ন। প্রথমত, ঢাকার সঙ্গে দিল্লির সাম্প্রতিক যোগাযোগে কি নতুন কোনো রাজনৈতিক সমঝোতার আলোচনা হয়েছে? দ্বিতীয়ত, দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পর্যায়ে বৈঠকে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ ছিল? আর তৃতীয়ত, এই কূটনৈতিক তৎপরতার সঙ্গে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার কোনো যোগসূত্র আছে কিনা? এই মুহূর্তে এসব প্রশ্নের নিশ্চিত উত্তর নেই। তবে কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতা যে নতুন আলোচনা তৈরি করেছে সেটি স্পষ্ট। ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের সাম্প্রতিক তৎপরতা কি শুধুই নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন কোনো রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ? আর সেই সমীকরণে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ? এর উত্তর মিলবে আগামী দিনের কূটনৈতিক পদক্ষেপেই। নজরুল তুহিন, বাংলা পোস্ট।